আজকের গল্পটা বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত জয়ী নামের এই মেয়েটার। তো একদিন সে তার বাবা মাকে ঝগড়া করতে দেখে, আর তখন সে সেখানে থাকা রান্নাঘরের দেওয়াল ধরে হাঁটতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন দেওয়াল ধরে ঝুলতে তার একটু ভয় লাগছে না। তো দেওয়ালে ঝুলতে ঝুলতে সে সেই ঘরের জানালায় পা ঝুলিয়ে বসে মনের সুখে পুরো শহরটা দেখতে থাকে। আর এরপর 20টা বছর কেটে যায়। জয়ী এখন অনেক বড় হয়ে গেছে। তো একদিন সকালবেলায় জয়ী ঘড়ি দেখে বুঝতে পারে সে অফিসে যেতে অলরেডি অনেক লেট করে ফেলেছে। তাই তাড়াহুড়ো করে বের হওয়ার সময় হঠাৎই তার কাছে একটা কল আসে। তখনই সে জানতে পারে সে তার ভাই মাইকেলকে সে যেখানে রেখেছিল সেই সেন্টার থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। আর এই খবর শুনে সে তখনই বাইক নিয়ে সেই সেন্টারে চলে যায়। মাইকেলকে এই সেন্টারে রাখার জন্য সেন্টারের প্রধানকে অনেকবার অনুরোধ করার পরেও সে তাকে রাখতে রাজি হয় না। জয়ী মূলত একজন এক্স আর্মি অফিসার। আসলে তার বাবা মা মারা যাওয়ার পর সে তার ভাইকে দেখাশোনার জন্য নিজের চাকরিটাও ছেড়ে দেয়। তারপর সে এখন কোনো রকম একটা কোম্পানিতে ক্লিনারের কাজ করে নিজের আর ভাইয়ের খরচ চালায়। তো যাই হোক, এইসব কথাবার্তার মাঝে জয়ী অফিস থেকে বারবার ফোন আসতে থাকে, কারণ অলরেডি সে অনেক লেট করে ফেলেছে। কিন্তু তাড়াহুড়ো করে তারা বের হয়ে দেখে বাইকে স্টার্ট হচ্ছে না। তাই কোনো রকমের দৌড়ে একটা বাসে উঠেই জয়ী তার ভাইকে নিয়ে অফিস চলে যায়। তারপর জয়ী সেই অফিসের একজন স্টাফের কাছে তার ভাইকে রেখে নিজে ম্যানেজারের কাছে চলে যায়। অফিসে আসতে তার একটু দেরি হয়ে যাওয়ার জন্য ম্যানেজার তাকে প্রথমে ধমক দেয়। তারপর বলে আজকের মধ্যেই তাকে এই হোটেলের সব জানালা ক্লিন করে দিতে হবে, কারণ এই হোটেলে আজ একটা বড় মিটিং আছে আর তাতে অনেক বড় বড় গেস্ট আসে চলেছে। যাই হোক, জয়ী এরপর সোজা ছাদে চলে যায় আর নিজেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিচের দিকে ঝুলে পড়ে। আসলে জয়ীর কাজটাই ছিল এই বিশাল টাওয়ারের বাইরের জানালাগুলো পরিষ্কার করা, মানে সে একজন প্রফেশনাল উইন্ডো ক্লিনার। তো জয়ী কাজ শুরু করার একটু পরে সেখানে তার সহকর্মী নোয়াও তার পাশে কাজ করতে চলে আসে। তবে নোয়া চাইছিল না আজ জয়ী কাজ করুক, কারণ কিছুক্ষণ পরে বিল্ডিং এ একটা বড় পার্টি শুরু হবে। কিন্তু জয়ীর তো এখন টাকার খুব প্রয়োজন, তাই সে ওভারটাইম করে হলেও তার ভাই মাইকেলের জন্য কিছু বাড়তি টাকা জোগাড় করতে চায়। ওদিকে মাইকেল তখন নিচে একা একা ঘুরছিল। ঠিক তখনই গার্ডরা নোটিশ করে যে কিছু লোক সন্দেহভাজনভাবে তাদের বিল্ডিং এর সামনে গাড়ি পার্ক করছে। কিন্তু কোনো ঝামেলা হওয়ার আগেই গার্ডরা তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে মাইকেল সবার চোখ ফাঁকি দিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় এই হোটেলে আজ যে কোম্পানির মিটিং হওয়ার কথা আছে, সেই কোম্পানির দুজন সিইও রন আর হ্যারি হোটেলের একটি ঘরের মধ্যে প্রেস কনফারেন্স করছে। তারা সেখানে বলছিল যে তাদের কোম্পানি এগন এনার্জি নাকি পুরো দুনিয়ায় সবচেয়ে সস্তায় এনার্জি পৌঁছে দিচ্ছে। তবে এই হাসি খুশি চেহারার আড়ালে যে কত বড় রহস্য আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ওদিকে জয়ী আর নোয়া তখন তাদের কাজ করছিল। কাজ করতে করতে নোয়া জয়ীকে বলে যে সে আসলে সাধারণ জীবন আর সাধারণ মানুষদের একদমই সহ্য করতে পারে না, মানে তার ভেতরে মানুষের প্রতি একটা আলাদা রকমের বিরক্তি ছিল। তো এর কিছুক্ষণ পরে নোয়াকে কে যেন উপরে ডেকে পাঠায়, তাই সে জয়ীকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে সন্ধ্যা নামার পর সেখানে পার্টি শুরু হয়ে গেলেও জয়ী তখনও কাজ শেষ করতে পারেনি। তার ঠিক তখনই হঠাৎ জানালার ওপাশে সে মাইকেলকে দেখতে পায়। জয়ী ভয় পেয়ে যায়, কারণ মাইকেলকে এখানে কেউ দেখে ফেললে তার চাকরিটা নির্ঘাত চলে যাবে। জয়ী মাইকেলকে বারবার নিচে যেতে বললেও মাইকেল তার কথা শুনছিল না। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় আর মাইকেল সেখান থেকে অন্যদিকে চলে যায়। জয়ী তখন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য লিফটে গিয়ে নিজের দড়ি খুলে ফেলে। আর এরপরই হঠাৎ অসাবধানতায় তার হাতের স্পঞ্জটা অনেক ওপর থেকে নিচে পড়ে যায়। আর সেই স্পঞ্জটা সোজা গিয়ে এক পথচারীর গায়ে আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। এতেই বোঝা যায় যে আসলে জয়ী ঠিক কতটা ওপরে কাজ করছিল। যাই হোক, এদিকে দেখা যায় মুখে মাস্ক পরা একদল লোক শো করার নাম করে পার্টির ভেতর ঢুকে পড়েছে। কিন্তু তারা কি আসলেই পারফর্মার নাকি অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা কেউই বুঝতে পারছে না। ওদিকে আমাদের গল্পের নায়িকা জয়ী তখন লিফটে করে ওপর দিকে উঠছিল। আর ঠিক তখনই সে জানালার ওপাশে দেখতে পায় কোম্পানির সিইও রনের ভাই হ্যারি তার গার্লফ্রেন্ডের সাথে বেশ রোমান্টিক সময় কাটাচ্ছে। কিন্তু তারা ভাবতে পারেনি একটু পরে এখানে কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। হঠাৎ সে মাস্ক পরা কিছু মানুষ কন্ট্রোল রুমে ঢুকে জয়ীর ম্যানেজার সহ সেখানে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলে এবং পুরো কন্ট্রোল রুমটা তাদের দখল করে নেয়। আর জয়ীর বসের হাতে থাকা রিমোটটা পড়ে যাওয়ার কারণে জয়ীর লিফটটা মাঝাকাশি আটকে যায়। এরপরেই অ্যাভা অ্যাডামস নামের এক মেয়ে পুরো কন্ট্রোল রুম দখল করে নেয় আর নিজের সঙ্গে আনা পেন ড্রাইভ ঢুকিয়ে সে কোম্পানির সব ডাটা একের পর এক বের করতে শুরু করে। সেই সাথে সে পুরো বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমও সে ব্লক করে দেয়, যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতেই না পারে। অন্যদিকে যখন পার্টি শুরু হয়ে যায় তখন ভিড়ের মধ্যে থেকে মুখোশ পরা লোকগুলি বাইরে এসে কিছু স্লিপিং গ্যাসের ক্যান ওপেন করে দেয় আর নিজেরা ছোট ছোট অক্সিজেন মাস্ক মুখে পরে নেয়। এরপর সে মিটিং এ থাকা কিছু মানুষ এবং হোটেলের রুমের মধ্যে থাকা কিছু মানুষ সে গ্যাসের জন্য অজ্ঞান হয়ে যায়। এইসব দৃশ্য জয়ী কাঁচের বাইরে থেকে দেখে বুঝতে পারে নিশ্চয়ই এই হোটেলের মধ্যে খারাপ কিছু হতে চলেছে। কিন্তু সে এখানে কিছুই করতে পারবে না, কারণ ওপরে ওঠার দড়িটা সে আগে ছেড়ে দিয়েছে। তবে কপাল ভালো ছিল মাইকেলের, কারণ সে ঠিক
ওই মুহূর্তে একটা স্টোর রুমের মধ্যে লুকিয়ে পড়েছিল বলে গ্যাসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু এই গ্যাংস্টাররা ছিল অনেক চালাক। তারা আগে থেকে কয়েকটা বড় বড় নেতা আর কোম্পানির মেইন লোকগুলোকে একটা বিশেষ পাম্পের সাহায্যে অক্সিজেন দিয়ে জ্ঞান ফেরায়। এরপর তাদের লিডার মার্কাস সামনে আসে এবং রনকে সিইও হ্যারির কথা জিজ্ঞেস করে। রন প্রথমে মুখ না খুললেও মার্কাস যখন তার আঙুল মোটকে ভেঙে দেয় তখন সে ব্যথায় চিৎকার করে হ্যারির রুম নাম্বার বলে দেয়। ঠিক এই সময় জয়ী জানালার ওপাশে ঝুলে থেকে একটা অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে দেখে মাস্ক পরা একজন লোক হ্যারিকে নিয়ে রুম থেকে বের হচ্ছে, আর সেই লোকটা অন্য কেউ নয়, সেটা ছিল জয়ীর পার্টনার নোয়া। জয়ী বিশ্বাসই করতে পারছিল না যে নোয়া আসলে গ্যাংস্টার বা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে এই কাজটা করেছে। তবে জয়ী এখন অনেক উঁচুতে মাঝ আকাশে ঝুলে আছে, তাই সে চিৎকার করে সবার সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু অত ওপরে থেকে তার কণ্ঠস্বর নিচে কোনোভাবেই যাচ্ছিল না। তো এরপর দেখা যায় নোয়া হ্যারিকে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে আসে আর বাকি সবার সাথে তাকেও শক্ত করে বেঁধে ফেলে। এরপর মুখোশ পরা ব্যক্তিরা সেখানে থাকা কোম্পানির মানুষদের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে আনে। সবার বস মার্কাস তখন সবাইকে শাসিয়ে দেয় যে কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তবে তাকে জ্যান্ত রাখা হবে না। হ্যারি তখন ভয় পেয়ে তাদের টাকার অফার দেয় আর বলে, তোমাদের কত টাকা চাই বলো, সব দিচ্ছি, শুধু আমাদের এখান থেকে ছেড়ে দাও। কিন্তু হ্যারির এই টাকার গরম দেখে নোয়া মেজাজ হারিয়ে তাকে একটা কষে থাপ্পড় মারে। আর এখানে গল্পের আসল রহস্য ফাঁস হয়। আসলে এখানে যে কোম্পানির মিটিং ছিল তারা মানুষের জন্য এনার্জি তৈরি করত, কিন্তু সেটা করতে গিয়ে তারা ইকোসিস্টেম নষ্ট করছিল। তাদের কোম্পানির জন্য নদীর জল খারাপ হচ্ছিল এবং অনেক পশু পাখিও মারা যাচ্ছিল। তাই তারা আজকে এখানে এসেছে তাদের কাছ থেকে সব সত্যিটা বের করে শহরের সকল মানুষকে বাঁচানোর জন্য। জানালার ওপাশে ঝুলে থাকা জয়ী তখন অবাক হয়ে তাদের এই সব কুকীর্তির কথা শুনছিল। এরপর মার্কাস আরও জানায় কিভাবে তারা সরকারি কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে সব অপরাধ চাপা দিয়েছে। অয়েল লাইসেন্সের অজুহাতে জঙ্গল কেটে ফেলা হয়েছে, নদী নষ্ট করা হয়েছে, অথচ সাধারণ মানুষ এসবের কিছুই জানে না। কিন্তু এবার তারা ঠিক করেছে এই সত্যগুলো তারা সবার সামনে এনে ছাড়বেই। এরপর বলে, আজ এখানে সবাইকে তাদের করা সব অপরাধ স্বীকার করতেই হবে, যাতে এসব অন্যায় চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু হ্যারি তখন আবারও টাকার লোভ দেখিয়ে তাদের চুপ করাতে চায়। তখন নোয়া আর নিজেকে সামলাতে পারে না, সে রাগের মাথায় হ্যারির মুখে একটা কাঁচের বোতল ঢুকিয়ে দিয়ে তাকে সেখানে খতম করে দেয়। নোয়ার এই কাণ্ড দেখে মার্কাস নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, কারণ তারা চেয়েছিল শুধু সত্যটা সামনে আনতে, খুনি হতে নয়। কিন্তু নোয়ার এই এক ভুলের কারণে তারা এখন সবাই ফেঁসে যেতে পারে। মার্কাস তখন নোয়াকে আর কোনো ঝামেলা না করার জন্য কড়াভাবে ওয়ার্নিং দেয়। এদিকে বাইরে ঝুলে থাকা জয়ী এই সুযোগে বুদ্ধি খাটিয়ে বিল্ডিংয়ের ওপরে একটা SOS লিখে তাতে আগুন ধরিয়ে দেয়, যাতে পুলিশ এসে তাদের উদ্ধার করতে পারে। কিন্তু কন্ট্রোল রুমে থাকা এভাও বিষয়টা বুঝতে পেরে তাদের বসকে জয়ীর ব্যাপারে জানিয়ে দেয়। মার্কাস যখন জানতে পারে পুলিশ আসতে শুরু করেছে, সে তখনই তার লোকদের অর্ডার দেয় বাইরে থাকা সেই উইন্ডো ক্লিনার মানে জয়ীকে খুঁজে বের করতে, কারণ সেই ক্লিনারই এখন তাদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এদিকে বিল্ডিং এর ভেতর যখন চরম হট্টগোল চলছে, তখন রন সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে প্রায় মেরে ফেলেছিল। ঠিক তখনই মার্কাস এসে তাদের থামিয়ে দেয়, কারণ রন ছিল তাদের এই পুরো প্ল্যানের একটা বিশাল অংশ। ওদিকে নোয়া জানালার বাইরে তাকিয়ে দেখে তার পার্টনার জয়ী তখনও মাঝ আকাশে লিফটে আটকে আছে। নোয়া তখন এভাকে বলে লিফটটা টেনে ওপরে তুলতে। জয়ী যখন ওপরে উঠছিল সে বুঝতে পারে ওপরে যাওয়া মানে নিশ্চিত বিপদ, তাই সে বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা স্ক্রুড্রাইভার দিয়ে লিফটের মেশিনটা জ্যাম করে দেয়, ফলে সে আবারও মাঝপথে আটকে যায়। এদিকে মার্কাস রনকে একটা রুমে নিয়ে গিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে চুপচাপ থাকার ওয়ার্নিং দেয়, আর ঠিক তখনই সেখানে নোয়া আসে। নোয়া ছিল প্রচন্ড উগ্র মেজাজি, সে চাইছিল রনকে এখনই খতম করে দিতে, কিন্তু মার্কাস যখন তাকে বাধা দেয় তখন নোয়া সবার সামনেই তার লিডার মার্কাসকে গুলি করে মেরে ফেলে। নোয়া বলে, মার্কাস তুমি বরাবরের মতোই দুর্বল ছিলে, তুমি চেয়েছিলে এই অপরাধীদের শুধু জেলে পাঠাতে, কিন্তু আমি চাই এই শয়তানগুলোকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলতে। আসলে নোয়া আগে থেকে মানুষকে ঘৃণা করত, আর এখন সে পুরো মিশনের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তার দলের যারা তাকে সমর্থন করছিল না, নোয়া একে একে তাদেরকেও মেরে ফেলে। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, নোয়া মার্কাসের মৃতদেহটা জানালা দিয়ে নিচে ফেলে দেয়, আর সেই লাশটা গিয়ে পড়ে সরাসরি জয়ীর লিফটের ওপর। ওদিকে নোয়া রনকে এমনভাবে জখম করে যেন সে আর পালাতে না পারে। এরপর নোয়া এভাকে দিয়ে জয়ীর ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার করায়, যাতে পুলিশের চোখে জয়ীকে এই গ্যাংস্টারের একজন সদস্য বানানো যায়। সবশেষে নোয়া জানালার কাছে এসে জয়ীর মুখোমুখি হয়। জয়ী ততক্ষণে মার্কাসের লাশের কাছ থেকে একটা বন্দুক জোগাড় করে ফেলেছে। নোয়া জয়ীকে বলে, তুমি একসময় আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলে, কিন্তু এখন তোমাকে আমার কথা মানতেই হবে।
না হলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। ভয়ে কাঁপতে কাঁপতে জয়ী জিজ্ঞেস করে তাকে কি করতে হবে। নোয়া তখন ঠান্ডা মাথায় বলে তোমাকে নিচে কয়েক রাউন্ড গুলি চালাতে হবে। আর এরপর সে নিজেই পুলিশে ফোন করে জানায় একদম টাওয়ারের বাইরে এক মহিলা গুলি চালিয়ে সবাইকে মারার চেষ্টা করছে। মানে নোয়া খুব সুকৌশলে জয়ীকে সবকিছুর মাস্টারমাইন্ড হিসেবে পুলিশের সামনে দাঁড় করিয়ে দেয়। তো এরপর ও পরিস্থিতির শিকার হয়ে জয়ী নিচের দিকে গুলি ছুড়তে শুরু করে। ঠিক তখনই একজন পুলিশ হেলিকপ্টারে করে একটি বন্দুক নিয়ে যখন জয়ীকে মারতে যায়, আর জয়ী তখন তার চোখের ইশারায় তাদের বিপদের ইঙ্গিত দিতে থাকে। ঠিক তখনই এই কেসটা হ্যান্ডেল করার জন্য সেখানে ড্যানি ড্যানিয়েলস নামের এক তুখোড় অফিসার চলে আসে। সে জয়ীর ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পারে যে জয়ী আসলে সাধারণ কেউ নয়, সে একজন এক্স মিলিটারি অফিসার। তার বাবা মা মারা যাওয়ার পর তার মানসিকভাবে অসুস্থ ভাইকে দেখাশোনার জন্যই সে চাকরি ছেড়ে দিয়ে ক্লিনিং এর কাজ শুরু করেছে। সব শুনে ড্যানি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় এখনই জয়ীর উপর আক্রমণ করা যাবে না, কারণ জয়ী যদি সত্যি আক্রমণাত্মক হতো তাহলে মিলিটারি ট্রেনিং এর জোরে সে ওপর থেকে অনেক লোককে মেরে ফেলতে পারত। এদিকে মাঝ আকাশে ঝুলে থাকা জয়ী তখন মার্কাসের লাশের পকেট থেকে তার ফোনটা খুঁজে পায়। আর এর পরে লিফটটা নড়ে ওঠায় মার্কাসের ডেড বডি সেখান থেকে নিচে পড়ে যায়। জয়ী সময় নষ্ট না করে সরাসরি পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল দেয় এবং সৌভাগ্যবশত তখন তার কথা হয় অফিসার ড্যানির সাথে। আর জয়ী তখন ড্যানিকে সমস্ত ঘটনা খুলে বলে, সেই সাথে বিল্ডিং এর ভেতরে আটকে পড়া লোকদের যত দ্রুত সম্ভব উদ্ধার করতে বলে। সে আরও জানায় ভেতরে অনেক মানুষকে জিম্মি করে রাখা হয়েছে, আর সন্ত্রাসীরা জোর করে বড় বড় নেতাদের কাছ থেকে তাদের সব অপরাধের স্বীকারোক্তি রেকর্ড করাচ্ছে, যাতে সেই সব সত্য পরে সবার সামনে প্রকাশ করা যায়। নিচে থাকা পুলিশ যখন মার্কাসের আইডেন্টিটি চেক করে তখন সে জানতে পারে সে একজন নেচার অ্যাক্টিভিস্ট ছিল। সেখান থেকে তারা নোয়া সহ বাকি টিমের হদিশ পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মিডিয়াতে অ্যাটাক নিয়ে নিউজ হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীরা সরকারের কাছে কোনো মুক্তিপণ বা দাবি দেওয়া করেনি। আর ঠিক এই সময় নোয়া নিজের হাতে থাকা একটা বিশেষ ঘড়ির দিকে তাকায়। এটা মূলত এমন এক ডিজিটাল ঘড়ি যা পুরো বিল্ডিং এর বোমার সাথে কানেক্টেড ছিল। অর্থাৎ নোয়ার পালস রেট বা হার্টবিট যদি একবার থেমে যায় তবে পুরো বিল্ডিং মুহূর্তের মধ্যেই ধুলো মিশে যাবে। তো এরপর দেখা যায় নোয়া সরাসরি ড্যানির সাথে যোগাযোগ করে। নোয়া ড্যানিকে সতর্ক করে বলে তোমাদের টিম যে নিচ দিয়ে বিল্ডিং এ ঢোকার চেষ্টা করছে সেটা আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু ড্যানি তার কথায় খুব একটা পাত্তা দেয় না। আর এতে রেগে গিয়ে নোয়ার রিমোট চেপে পার্কিং লটে থাকা সবকটা গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেয়। আর এই ভয়াবহ বিস্ফোরণ দেখে ড্যানি স্তব্ধ হয়ে যায়। নোয়া তাকে হুমকি দেয় যে এরপর যদি কোনো পুলিশ ভেতরে ঢোকার সাহস দেখায় তাহলে সে একে একে সবাইকে মেরে ফেলবে। উপায় না দেখিয়ে ড্যানি আবারও জয়ীকে ফোন করে সাহায্য চায়। জয়ী ড্যানিকে জানায় যে নোয়া আসলে সব নেতাদের কুকীর্তির জবানবন্দি রেকর্ড করছে, যাতে পুরো সরকারকে নড়িয়ে দেওয়া যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তে নোয়া ওপর থেকে জয়ীর লিফট লক্ষ্য করে একটা বোমা পাঠিয়ে দেয়। জয়ী বুঝতে পারে এখন এখান থেকে না সরলে মৃত্যু নিশ্চিত, তাই সে লিফট থেকে বেরিয়ে কোনো মতে বিল্ডিং এর দেওয়াল আঁকড়ে ধরে পাশের দিকে সরে যায়। সাথে সাথে লিফটে এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আর সন্ত্রাসীরা সবাই ভাবে জয়ী হয়তো মারা গেছে। এবার ড্যানি বুদ্ধি খাটিয়ে জয়ীর পাশের জানালায় স্নাইপার দিয়ে গুলি করে কিছু ছিদ্র করে দেয়, যাতে জয়ী কাঁচটা ভেঙে ভেতরে ঢুকতে পারে। কিন্তু কাঁচটা এতটাই শক্ত ছিল যে জয়ী তার সর্বশক্তি দিয়েও সেটা ভাঙতে পারছিল না। ঠিক তখনই দেবদূতের মতো জানালার ওপাশ থেকে মাইকেল এসে কাঁচটা ভেঙে জয়ীকে হাত ধরে ভেতরে টেনে নেয়। নিজের ভাইকে এই অবস্থায় দেখে জয়ী কান্নায় ভেঙে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস জানায়। তাদের এখন এইসব সন্ত্রাসীদের থামাতে হবে। জয়ী মাইকেলকে বুঝিয়ে বলে যে তাদের যেভাবে হোক কন্ট্রোল রুমে গিয়ে সিকিউরিটি সিস্টেম অন করতে হবে, যাতে পুলিশ লিফট ব্যবহার করে ওপরে চলে আসতে পারে। তবে তারা যখন ওপরের দিকে যাচ্ছিল তখন বেশ কয়েকজন সন্ত্রাসীর মুখোমুখি হয় তারা। জয়ী তার মিলিটারি ট্রেনিং কাজে লাগিয়ে একে একে সবাইকে কুপকাত করতে শুরু করে। এদিকে বিল্ডিং এর ভেতর যখন পুলিশ ঢোকার চেষ্টা করছিল তখন এভা আর নোয়া বুঝতে পারে তারা বিপদে আছে, তাই তারা তড়িঘড়ি করে সব নেতাদের সেই অপরাধ কবুল করার ভিডিওগুলো সারা দুনিয়ায় লাইভ করে দেয়, যাতে সবাই এই রাঘব বোয়ালদের আসল চেহারা দেখতে পায়। নোয়া লাইভে এসে চিৎকার করে বলছিল যে কিভাবে এই বড় বড় এনার্জি কোম্পানিগুলো আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক তখনই জয়ী বাইরের গার্ডদের কুপকাত করে মাইকেলকে নিয়ে সোজা কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানে পৌঁছে মাইকেল নিজের দক্ষতা কাজে লাগিয়ে নোয়ার লাইভ স্ট্রিম হ্যাক করে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সে পুরো বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেম আবার অন করে দেয়। একই সাথে সব ভিডিও ফুটেজ আর ডাটাগুলো একসাথে একটা ড্রাইভে ট্রান্সফার করে নেয়। এর ফলে নোয়া আর তার টিমের পুরো প্ল্যান একেবারে ভেস্তে যায়। এরপর জয়ী তার ভাই মাইকেলকে লিফটে করে নিচে পাঠিয়ে দেয়, যাতে তারা নিরাপদে থাকে। এদিকে নোয়া ততক্ষণে সব নেতা আর কোম্পানির বড় লোকদের শরীরে বোমা লাগিয়ে দিয়েছে। জয়ী সামনে এগোতে থাকলে নোয়ার লোকজন একে একে তার উপর হামলা করতে আসে, কিন্তু জয়ী সবাইকে ঠান্ডা মাথায় সামলে নিতে থাকে। কিছুক্ষণ পর সে গিয়ে পৌঁছায় নোয়ার সামনে। নোয়া জয়ীকে বলে, তুমি চাইলে আমাকে মারতে পারো, কিন্তু আমার হাতের ঘড়িটা দেখছো, আমার পালস বন্ধ হওয়া মাত্রই পুরো বিল্ডিং বোমায় উড়ে যাবে।
তবে জয়ী এসবে ভয় না পেয়ে নোয়ার সাথে লড়াই চালিয়ে যায়। তবে মারামারির এক পর্যায়ে নোয়া যখন জয়ীকে ড্রাইভের কথা জিজ্ঞেস করে, জয়ী বলে, আমি ওটা ফেলে দিয়েছি, আর এখন থেকে দুনিয়া তোমাকে শুধু একজন জঘন্য সন্ত্রাসী হিসেবে চিনবে, কেউ জানবে না তোমার উদ্দেশ্য কি ছিল। তো মারামারির এক পর্যায়ে জয়ী নোয়াকে ছাদের কর্নারে ঝুলিয়ে দেয়। নোয়া তখন শেষ চেষ্টা হিসেবে বলে সে মারা গেলে সবাই মারা যাবে, কিন্তু তখনই জয়ী তাকে তার হাতের সেই ঘড়িটা দেখায়। আসলে মারামারির সময় জয়ী হাত ছাপাই করে নোয়ার হাত থেকে ওই ঘড়িটা খুলে নিজের হাতে পরে নিয়েছিল, অর্থাৎ নোয়া এখন মরলেও কারো কিচ্ছু হবে না। আর এর পরে জয়ী নোয়াকে লাথি মেরে সেখান থেকে নিচে ফেলে দেয়, আর নোয়া সোজা নিচে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর জয়ী যখন নিচে নেমে আসে, অফিসার ড্যানি তার সাহসিকতার অনেক প্রশংসা করে এবং তাকে আবারও পুলিশে যোগ দেওয়ার জন্য অফার দেয়, কিন্তু জয়ী হাসি মুখে বলে সে তার এই উইন্ডো ক্লিনার কাজেই বেশি খুশি। এখন ড্যানি যখন পেন ড্রাইভটার কথা জিজ্ঞেস করে, জয়ী বুদ্ধি খাটিয়ে বলে তার কাছে কোনো ড্রাইভ নেই। শেষে দেখা যায় জয়ী আর মাইকেল যখন দেখা করে, তখন মাইকেল চুপি চুপি সেই ড্রাইভটা জয়ীকে দেখায়। আসলে জয়ী চেয়েছিল এই তথ্যগুলো সঠিক সময়ে ব্যবহার করতে। এছাড়া নোয়া যে আগে থেকে জয়ীর অ্যাকাউন্টে $1 মিলিয়ন পাঠিয়েছিল, তা দিয়ে এখন তারা খুব আরামসে জীবন কাটাতে পারবে। তবে জয়ী কিন্তু শয়তানদের ছেড়ে দেয়নি, সে ড্রাইভের সব তথ্য মিডিয়ায় লিক করে দেয়, যার ফলে এই অসাধু নেতা আর কোম্পানির মালিকদের জেল হয় এবং তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই জয়ী আর মাইকেল অন্য একটি দেশে দারুণভাবে তাদের ছুটি কাটাচ্ছে, আর এইভাবেই শেষ হয় দারুণ এই থ্রিলার মুভিটি।